বিপিএল এর প্রথম ম্যাচে ধামাকা, একদম নাজমুল হোসেন শান্তর ধামাকা ব্যাটিং, সেঞ্চুরি। বিপিএল এর প্রথম সেঞ্চুরিয়ান 2000 হচ্ছে আপনার 25-26-এর নাজমুল হোসেন শান্ত, 101 নট আউট, 190+ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে রাজশাহী যেভাবে আসলে ব্যাট করলো, একদম ব্রিলিয়ান্ট। এবং রাজশাহীকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কেরা? কে? শান্ত, আমাদের শান্ত ভাই। এই শান্তকে আমরা মনে করি সে টি-20 ব্যাটসম্যান, কিন্তু আজকে যে ব্যাটিং করছে একদম ফাড়াই দিচ্ছে। যাই হোক, আমি শুরু থেকেই বলি, সিলেটের ব্যাটিং ইনিংসটা দারুণ ছিল। শুরু থেকেই আসলে রনি তালুকদার এবং তার সাথে ছিল সায়েম আয়ুব। যদিও রনি তালুকদার একটু স্লো ছিল, সায়েম পিটাই খেলতেছিল। সায়েম আউট হয়ে যাওয়ার পর রানের চাকাটা একটু স্লো হয়ে গেছিল, কারণ হজরতুল্লাহ জাজাই খুব একটা বেশি পিটাই খেলতে পারে নাই। রনি এবং জাজাই একদম মানে মনে হচ্ছে ওয়ান ডে স্টাইলে রান করতেছে। এরপর যখন পারভেজ হাসান ইমন নামলো, তখন রানের গতিটা একটু বাড়লো এবং তার সাথে শেষ সময়ে আবিব হোসেন ধ্রুব একটা ভালো ইনিংস খেললো। সর্বোপরি তারা 190+ রানের একটা ভিত্তি দাঁড় করায় দিল। এবং বিপিএল এ 190 রান বাংলাদেশের পিচে এটা যথেষ্ট কঠিন ব্যাপার এবং চ্যালেঞ্জিং একটা রান। বাট সেইটা কিসের চ্যালেঞ্জ? রাজশাহীর ব্যাটিং লাইন আপনি দেখছেন, সাহেবজাদা ফারহান, তানজিদ তামিম, তার সাথে আপনার হচ্ছে মুশফিকুর রহিম, তার সাথে আছে হচ্ছে শান্ত। ভাই অত দূর যাওয়া লাগে নাই, অত দূর যাওয়া লাগে নাই। প্রথম আউট হয়েছে তানজিদ তামিম, বাংলাদেশের সেরা ওপেনার। এরপরে সাহেবজাদা ফারহান আউট হওয়ার পর উইকেট আর যায় নাই। শান্ত, শান্তর ক্যালমা দেখে আমরা পুরো ফিদা। সেঞ্চুরি এবং একের পর এক মনে করেন যে ফাটানো ব্যাটসম্যান, একের পর এক বল বাউন্ডারিতে। কে আমির, কে মনে করেন যে মেহেদি হাসান মিরাজ, কে নাসুম আহমেদ, কারোর কোনো বেল নাই, কারোর কোনো বেল নাই। সায়েম আয়ুব, কারোর বেল নাই। একদম বেল ছাড়াই আসলে শোয়াই দিছে সিলেটকে আপনার রাজশাহী ওয়ারিয়ার্স। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ। প্রথম ম্যাচ দর্শকদের পয়সা উসুল, কোনো সন্দেহ নাই। দর্শকরা খুবই আনন্দিত এই ম্যাচটা দেখে। রিয়েলি 8 উইকেটের একটা বিশাল বড় ভিক্টরি বলতেই হবে, যেখানে 190 রানের টার্গেট, 19 ওভার 4 বলে এই যে ভিক্টরিটা আসলে করে ফেলা শান্ত এবং হচ্ছে মুশফিকুর রহিমের কাছ থেকে। শান্ত যে আসলে এত ভালো ব্যাটিং করবে কল্পনারও বাইরে, কেউ ভাবতেও পারে নাই। মানে বাংলাদেশের নাজমুল শান্ত যে 40, 50, 60 রান করতে পারে, বাট সেটা সেঞ্চুরি ফার্স্ট ম্যাচে এত বড় একটা টার্গেট শেষ করতে যায় রিয়েলি ডিফিকাল্ট, এবং সেটা করে ফেলছে। এবং প্রথম ম্যাচেই বিপিএলে দেখলো একটা বিরাট ম্যাচ, এবং সিলেটের দেওয়া 190 রানের টার্গেট খুব ইজিলি মনে হয় যে আসলে জিতে গেছে রাজশাহী ওয়ারিয়ার্স। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত। সো ফ্যান্টাস্টিক, দর্শকদের পয়সা উঠল একটা ম্যাচ। এই ম্যাচ দেখে আপনাদের আসলে অনুভূতি কি? নাজমুল হোসেন শান্তর এই ব্যাটিংটা কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই কমেন্টস করবেন। এবং এই ব্যাটিংটা কেন আমরা ন্যাশনাল টিমে দেখতে পাই না, সেটাও কিন্তু কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।